হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের গল্পটি স্বামী স্ত্রী গল্প, নিলয় এবং মিমের একটি কষ্টের গল্প। পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন। নিলয়, তোমাকে না বলছি অন্য ছেলেদের সাথে কথা বলতে না। মিম: ওরা আমার ফ্রেন্ড, 4-5 বছর একসাথে পড়েছি, কথা না বললে কি হয়? হ্যাঁ। নিলয়: তুমি নিষেধ করার পর আমি তো কোনো মেয়ের সাথে কথা বলি না। তুমি তোমার মেয়ে বন্ধুদের সাথে কথা বলো, সমস্যা নেই, কিন্তু ছেলে বন্ধুদের সাথে কোনো কথা বলবে না। এটা আমি পছন্দ করি না, এটা আমি সহ্য করতে পারি না। মিম: তোমার পছন্দে অপছন্দে আমার কিছু যায় আসে না। তুমি ছাড়াও আমার পার্সোনাল লাইফ আছে, যা আমি এড়িয়ে চলতে পারবো না। নিলয়: কি? আমি ছাড়া তোমার অন্য পার্সোনাল লাইফ? আমি তোমার স্বামী, আমার কি তোমাকে কিছু বলার, নিষেধ করার অধিকার নেই? মিম: বেশি অধিকার ফেলাতে এসো না তো। নিলয়: সরি, তোমাকে নিষেধ করা আমার ভুল হয়েছে, ক্ষমা চাই, ক্ষমা করে দিও আমায়। মিমের কথা শুনে নিলয় খুব কষ্ট পেল। নিলয় কল্পনাও করেনি এমন কথা বলবে বা বলতে পারে মিম। নিজের অজান্তে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে দু চোয়াল সিক্ত হলো। মিমকে নিলয় অনেক বেশি ভালোবাসে। মিম: কী ব্যাপার, না ঘুমিয়ে অমন করে কি দেখছো? নিলয়: আচ্ছা মিম, ধরে নাও আমি নেই, আমাকে ছাড়া থাকতে পারবে? মিম: কেন, কোথায় যাবে তুমি? নিলয়: এমনি ধরে নাও, মানুষ এই আছে এই নাই, কখন কি হয় বলা তো যায় না। আমার ছাড়া একা থাকতে পারবে? মিম: এসব কি বলছো, ঘুমাও তো। নিলয়: আমার কথা কি মনে পড়বে? মিম: না, একটুও মনে পড়বে না। নিলয়: আমি তোমার যোগ্য নই, তাই না? মিম: আমার এসব একটুও ভালো লাগছে না, ঘুমাও তো, আর একটা কথাও বলবে না। মিম ওপাশ ফিরে ঘুমিয়ে পড়ল। সকালবেলা চোখ খুলতে মিম দেখতে পেল নিলয় ওর দিকে চেয়ে আছে। নিলয়ের চোখ দুটো লাল হয়ে গেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে নিলয় রাতে ঘুমায়নি। মিম: কী ব্যাপার, সারা রাত ঘুমাওনি? নিলয়: ঘুমিয়েছি তো, একটু আগেই উঠলাম। নিলয়: তুমি তো আমার আগে ওঠো না, আজ কেন? না, এমনিতে। নীলও কখনই মিমের সাথে মিথ্যা কথা বলে না, সেটা যে বিষয়ে হোক না কেন। কিন্তু মিম স্পষ্ট বুঝতে পারল নিলয় মিথ্যে বলছে। নিলয় সারা রাত ঘুমায়নি। সে প্রতিদিন বের হবার সময় মিমের কপালে একটু চুমু খেয়ে বের হয়। নিলয়: যাই বাবু। কয়েক পা এগিয়ে এসে আবার ফিরে আসলো, এসে বলল, মিম কী হলো, কিছু ফেলে গেছো? নিলয়: না। মিম: তবে? নিলয় কিছু না বলে মিমকে জড়িয়ে ধরল আর বলল, লক্ষ্মী হয়ে থেকো বাবু, নিজেকে কন্ট্রোল করতে পারছে না। নিলয় আর কিছু না বলে নিলয় চলে আসলো। মিমের চোখে জল। মিম ভাবছে, নিলয়ের কি হলো, ও তো এমন করে না। নিলয়কে খুব ভালো করেই চেনে মিম, প্রেম করে বিয়ে হয়েছে ওদের। নিলয় মিমের চেয়ে পড়াশোনা কম করেছে, আবার চেহারার দিক দিয়েও মিমের থেকে নিলয় একটু কালো। কিন্তু মিম জানে নিলয় ওকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। নিলয় মিমকে অনেকবার বলেছে, আমি কি তোমার যোগ্য? উত্তরে মিম বলেছে, দেখো নিলয়, ভালোবাসা যোগ্যতা বা চেহারা দিয়ে হয় না, তুমি আর এসব কথা বলবে না। মিম নিলয়ের অনেক কথাই মানতে চাইতো না, যুক্তি দেখানোর চেষ্টা করত। নিলয় কিছু বলতো না, কোনো বিষয়ে জোর করতো না, হার মেনে নিত। বিছানা ঠিক করতে গিয়ে মিম একটা চিরকুট পেল, নিলয়ের লেখা। বাবু, তোমাকে ছাড়া থাকা কষ্টের, তোমার সাথে অন্য কাউকে দেখা বা কথা বলা আরও অনেক অনেক কষ্টের। আমি বেশি কষ্টের জিনিস যা আমি সহ্য করে নিতে পারছি না। আমি চেষ্টা করেছি তোমাকে ফিরাতে, কিন্তু আমি ব্যর্থ। হয়তো এখন আমার কোনো মূল্য নেই তোমার কাছে। যেখানে আমি তোমার স্বামী হয়ে কোনো মূল্য পেলাম না, তাই চলে যাচ্ছি অনেক দূরে। আজ থেকে তুমি স্বাধীন, মুক্ত করে দিলাম তোমায়।
বাবু, আমার কথা মনে পড়লে আকাশের তারার দিকে তাকাবে। সবচেয়ে উজ্জ্বল তারাটাই আমি। দূর থেকে তোমায় দেখব, কথা বলবো আমার বাবুর সাথে। লক্ষ্মী হয়ে থেকো, ভালো থেকো। সাথে সাথে নিলয়ের মোবাইলে কল দিল মিম, কিন্তু মোবাইল বন্ধ পেল। কি করবে বুঝতে পারছে না মিম। নিলয় অন্য ছেলেদের তুলনায় খুব বেশি ইমোশনাল। মিম ফ্যামিলির সবার কাছে কল করলো, সবাই নিলয়ের নাম্বার বন্ধ পাচ্ছে। মিম অঝোর ধারায় কাঁদছে, এদিকে সবাই নিলয়কে খুঁজতে খুঁজতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কিন্তু কোথাও নিলয়কে পাওয়া যাচ্ছে না। প্রায় 4-5 ঘন্টা পর খবর এলো নিলয়ের লাশ হাসপাতালে। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে নিলয়। মিম পাথর হয়ে গেল। মিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মিম জানে এটা অ্যাক্সিডেন্ট না, নিলয় আত্মহত্যা করেছে, আর এজন্য দায়ী মিম। মিম কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছে না। নিজের ভুল বুঝতে পারছে, হাউমাউ করে কাঁদছে। সামান্য কিছু ভুলের জন্য সে আজ তার ভালোবাসার মানুষকে চিরদিনের জন্য হারিয়ে ফেলল। মিম হাজার চাইলেও আর নিলয়কে ফিরিয়ে আনতে পারবে না। মিম এখন রাত হলেই ছাদে গিয়ে বসে থাকে নিলয়ের সাথে কথা বলার জন্য। ছাদে গিয়ে সবচেয়ে উজ্জ্বল তারাটার দিকে তাকিয়ে থাকে আর কথা বলে, বাবু কেমন আছো তুমি আমাকে ছেড়ে? বাবু, আমি এখন কারোর সাথে কথা বলি না, বিশ্বাস করো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শুধু তোমার সাথে বলি, এখন আমি শুধু তোমার বাবু। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি বাবু, তাই না? আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি খুব খারাপ। কি বললে? আমার বাবুটা পচা না, খারাপ না। আমি খারাপ। আমার ভুলের জন্য তোমাকে আজ হারিয়ে আমি এখন একদম একা। এভাবে প্রতিদিন মিম কথা বলে নিলয়ের সাথে নিজ থেকে নিজে। মিমকে ডাক্তারের দেখানো হয়। আস্তে আস্তে মিম কিছুটা স্বাভাবিক হয়। মিম বিকাল হলে ছাদে গিয়ে বসে থাকে নিলয়ের জন্য, কিন্তু নিলয় তো আর ফিরে আসে না। সে যে চলে গেছে না ফেরার দেশে। নমস্কার।